এবারে আমরা একটা ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা, ধরা যাক y ইকুয়াল টু এফ এক্স, এক্সের একটা ফাংশন। আমরা সবাই জানি যে এখানে এক্সকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয় আর ওয়াইকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়। হিয়ার এক্স ইজ রিপ্রেজেন্টস দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল and y represents the dependent variable. Okay, now let there are 2 points. Let the function is strictly increasing from in the range, that is, if the function is increasing from x1 to x2, if the function is increasing from x1 to x2, that means the function, the value of this function will increase as we move from x1 to x2. So at the value of x equal to x2, the function will achieve its maximum value. Now it is also clear that if we change x beyond this point, that if x increases away from x2 or beyond x2, then the value of the function will not increase. Then we can conclude that y equal to fx will have maximum value at x equal to x2. আমি আবার বলছি, ধর একটা ফাংশন x1 থেকে x2, x এর এই সীমার মধ্যে আমি বললাম যে ফাংশনটা ইনক্রিজিং ফাংশন, বর্ধিষ্ণু অপেক্ষক বাংলায় বললে। হ্যাঁ, তাহলে তার মানে x1 থেকে x2 এই সীমার মধ্যে, এই রেঞ্জের মধ্যে x এর ভ্যালু বাড়লে ফাংশনের ভ্যালুও বাড়ছে। তাহলে x ইকুয়াল টু x2তে ফাংশনটার একটা ম্যাক্সিমাম ভ্যালু হবে তখনই বলবো যদি আমি এক্সকে x2 থেকেও আরও বাড়াই। ইফ এক্স ইজ ইনক্রিজড বিয়ন্ড x2, দেন দ্য ভ্যালু অফ দ্য ফাংশন উইল নট এগেন ইনক্রিজ। সেক্ষেত্রে ফাংশনটার ভ্যালু আর বাড়বে না। অর্থাৎ এক্স ইকুয়াল টু x2তে ফাংশনের যে ভ্যালু ছিল সেটাই ম্যাক্সিমাম ভ্যালু, তার বেশি ফাংশনের ভ্যালু আর হবে না। সিমিলারলি আমি যদি বলি যে x2 থেকে x1, আমি একটু উল্টোভাবে ভাবছি, x2 থেকে x1 এই রেঞ্জের মধ্যে ফাংশনটা ডিক্রিজিং, উল্টোটা ফাংশনটা ডিক্রিজিং, তাহলে তার মানে x2 থেকে x1 এর দিকে গেলে অর্থাৎ এক্সকে কমালে, ইফ উই ডিক্রিজ এক্স, ভ্যালু অফ দ্য ফাংশন অলসো ডিক্রিজেস। ওকে, নাও অ্যাট x ইকুয়াল টু x2 দ্য ভ্যালু অফ দ্য ফাংশন উইল বি মিনিমাম। x ইকুয়াল টু x1 এ, সরি, x ইকুয়াল টু x1 হবে, অ্যাট x ইকুয়াল টু x1 দ্য ভ্যালু অফ দ্য ফাংশন উইল বি মিনিমাম হোয়েন ইফ উই ডিক্রিজ x বিয়ন্ড x1, দ্য ভ্যালু অফ দ্য ফাংশন উইল নট ফার্দার ডিক্রিজ। আমি বলতে পারবো x ইকুয়াল টু x1 এ ফাংশনটার ভ্যালু মিনিমাম তখনই হবে যদি আমি x1 এর থেকেও আরও এক্সকে কমাই এবং ফাংশনের মান বা অপেক্ষকের মান আর না কমে। তাহলে আমাদের এই ডিসকাশন থেকে আমরা বলছি y ম্যাক্সিমাম, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন ইজ এট x ইকুয়াল টু x2 and the minimum value of the function y minimum, it is f of x1. Okay, now in calculus there is a basic condition. A function may have a maximum value at a point or may have a minimum value at a point. A function may have a maximum value at a point or may have a minimum value at a point. For all these cases, first we have to put dy dx equal to 0. I have to put dy dx equal to 0. Solving this equation, I shall get values of x, say x equal to x1, x equal to x2. Solving this equation, তাহলে যে কোনো ফাংশন ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে আমাকে প্রথমে দেখতে আগে পুট করতে হবে dy dx ইকুয়াল টু 0। ফার্স্ট আই হ্যাভ টু পুট dy dx ইকুয়াল টু 0। এখানটাকে সলভ করে ধরা যাক আমি x এর ভ্যালু পেলাম x1 এবং x2। সলভিং দিস ইকুয়েশন লেট আই গেট দ্য ভ্যালুজ অফ x অ্যাজ x1 অ্যান্ড x2। অন্যান্য ভ্যালুও থাকতে পারে, আমি সিম্পলি বলছি। এবার আমাকে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করতে হবে। নাও আই হ্যাভ টু মেক এ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন অফ y উইথ রেসপেক্ট টু x, দ্যাট ইজ dy dx2. If at dy dx2 at x equal to x1, the value of dy dx2 at x equal to x1 is greater than 0, then y equals to minimum at x equal to x1. অর্থাৎ যদি dy dx2 ক্যালকুলেটেড at x equal to x1 এই ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হয়, তাহলে সেক্ষেত্রে সেই ফাংশনের ভ্যালুটা মিনিমাম হবে at that point, that is x equal to x1, or y minimum, it is f. Similarly,
এবার আমি x ইকুয়াল টু x2 নিয়ে চেক করে দেখি। সিমিলারলি if d2y dx2 at x equal to x2 is less than 0 or negative, then the function will have maximum value at x equal to x2. এটা মিনিমাম বললাম, ওটা ম্যাক্সিমাম। So y max, it will be fx2. Okay, now let us check. Let the equation of a familiar parabola is like that. Y equal to x square plus bx plus c equal to 0. Y equal to x square plus bx plus c equal to 0. Okay. So dy dx, for example, dy dx, it is 2ax plus b. Let, I am saying a, b, c all are positive. Let it is a given condition. ধরা যাক একটা given condition হলো a, b, c all greater than 0. তাহলে আমাকে ফার্স্ট কি করে ম্যাক্সিমাম বা মিনিমাম চেক করার জন্য আমাকে কি করতে হবে? ফার্স্ট আই হ্যাভ টু পুট dy dx equal to 0. First I have to put dy dx equal to 0. That means 2x plus b equal to 0 or x equal to minus b by 2a. X equal to minus b by 2a. Okay. এবার আমাকে d2y dx2 ক্যালকুলেট করতে হবে। Therefore d2y dx2, that is ddx of 2ax plus b, it is simply 2a, because ddx of b equal to 0, b being constant, and ddx of 2x, 2a বাইরে চলে যাবে, ddx of x, that is 1, it will give you the result 2a. Now as a, b, c all greater than 0, under this condition it is greater than 0. So okay, so the value of the function at x equal to minus b by 2a is minimum. It is greater than 0. So y equal to fx has minimum value at x equal to minus b by 2a. At x equal to minus b by 2a. So what is the minimum value of this function? So y minimum, I have to put x equal to minus b by 2a here. C, that is b square by 4a minus b square by 2a plus c. It is the minimum value of this function if a is positive. Okay. Now you may also try, I have taught you how to draw the elementary graphs. You can also draw the elementary graph here, y equal to x square plus bx plus c, the parabolic graph, and from that graph also you can also verify that the corresponding value of the function at the value of the x equal to minus b by 2a, where the minimum of the curve occurs. Okay, it will be a parabolic graph with the symmetry axis parallel to y axis. Okay, thank you up to this. In the next class I shall start discussing integration.